নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছিল তাদের মধ্যে একজন শার্পশুটার রাজ সিং, তিনি এই ঘটনায় সত্যি সত্যি জড়িত ছিলেন কিনা সেই নিয়ে নানা প্রশ্ন উঠেছে এবং সিবিআই তদন্ত নিয়েছে। আপনারা জানেন সোমবার রাতে সিবিআই এই তদন্তের দায়িত্ব নেয়, রাজ্য সরকারের পক্ষ থেকে সিবিআই কে তুলে দেওয়া হয়েছে। এখন সিবিআই বিষয়টি খতিয়ে দেখছে যে সত্যি রাজ সিং এই ঘটনায় জড়িত কিনা, কারণ সেই নিয়ে উত্তরপ্রদেশ পুলিশের একটা দাবি যে রাজ সিং জড়িত নয়, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের যে সিট যারা গঠন করে যারা তদন্তটা করেছিল এবং তিনজনকে গ্রেপ্তার করেছিল তাদের দাবি যে রাজ সিং এই ঘটনায় যুক্ত। তো এই নিয়ে একটা যোগী আদিত্যনাথের পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারী পুলিশের একটা সংঘাত বেঁধেছে। যাই না এবার শেষ পর্যন্ত সিবিআই কোন দিকে যাবে, মানে সিবিআই সত্যি সত্যি রাজকে রাখবে কাস্টডিতে, নাকি তারা তদন্ত করে খতিয়ে দেখে বিষয়টিকে রাজকে ছেড়ে দেবে। অনেকেই বলছে যে রাজকে ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে সিবিআই যদি সেটা মনে করে, কারণ উত্তরপ্রদেশে সামনের বছর নির্বাচন এবং একজন বিজেপি সমর্থিত বা বিজেপির কি বলে যারা পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সংগঠন রয়েছে, হিন্দুত্ববাদী সংগঠন, রাজ সিং সেই হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এখন আগামী দিনে আমরা সেটা নিয়ে দেখবো কতদূর সিবিআই কি করে। তো আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেন প্রশ্ন উঠেছে, কেন উত্তরপ্রদেশের পুলিশ দাবি করেছে যে পশ্চিমবঙ্গ পুলিশ যাকে গ্রেপ্তার করেছে সেই ঘটনায় জড়িত ছিল না। আমি আসছি বিস্তারিত। তো তার আগে আমার যে দর্শক বন্ধুদের কাছে জানাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি প্রেস করেন এবং অল অপশন বাটনটি চাপেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন সময় মতো। আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি একটু আনন্দিত হব, উৎসাহিত পাবো ভিডিও করার ক্ষেত্রে। আর দর্শক বন্ধুদের কাছে আরো অনুরোধ যে আপনারা যদি ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের বান্ধবের কাছে শেয়ার করুন। তো আসছি বিস্তারিত ঘটনা। সেটা যে রবিবার রাতে এই চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম হয়েছিল সিট, তাদের সদস্যরা বিহার থেকে দুজনকে গ্রেপ্তার করে, মায়াঙ্ক মিশ্র এবং ভিকি মৌর্যকে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের ফোনের ডিটেলস দেখে নিশ্চিত হয়ে উত্তরপ্রদেশের বালিয়া থেকে রাজ সিংকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছিল যে রাজ সিং শার্পশুটার এবং এরাও সঙ্গে ছিল যারা মায়াঙ্ক এবং ভিকি। তো এই তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে এসে সোমবার দিন বারাসাত আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে 13 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। এখন বর্তমানে তারা সিবিআই হেফাজতে নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে যে রবিবার রাতে উত্তরপ্রদেশে রাজ সিং গ্রেপ্তার হওয়ার পরেই তার মা সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন যে তার ছেলেকে ফাঁসানো হয়েছে। কারণ যেদিন ঘটনা ঘটেছে 6 তারিখ, মানে 6 তারিখ রাতে মধ্যমগ্রামের চন্দ্রনাথকে যেদিন খুন করা হয় সেদিন রাজ তার সঙ্গেই ছিলেন, বাড়িতে ছিলেন এবং সন্ধ্যাবেলা তিনি একটি শপিং মলে শপিং করতে গিয়েছিলেন এবং 7 তারিখে তারা একটি গাড়িতে করে লখনৌর উদ্দেশ্যে বেরিয়ে যান। সেখানে একজন এমএলসি যে বিধান পরিষদের সদস্য তাদের মেয়ের বিয়েতে তারা যান এবং পরবর্তীকালে তারা অযোধ্যা মন্দিরে গিয়েছিলেন। তো আমি যে রাজ সিং এর মা কি বলেছিলেন সংবাদ মাধ্যমকে আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি, শুনুন। तारीख का 7 तारीख का कभी का कहिएगा सीसी कैमरा फुटेज मैं घर में लगाई हूँ। उसके बाद घूम घूम करके पूरे शहर में अपने लिए कपड़ा खरीदा है और उसके बाद हमारे पास घर में रहा है, मेरे साथ गया है। 9 तारीख तक मेरे साथ ही था, अयोध्या में दर्शन किया। আপনারা শুনলেন যে 6 তারিখে যে রাজ সিং তার সঙ্গেই ছিলেন, মানে তার মার সঙ্গেই ছিলেন, পরিবারের সঙ্গেই ছিলেন এবং তার সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেদিনকে মলে কেনাকাটা করতে গিয়েছিলেন। তারপরে পরের দিন সকালবেলা তারা যে লখনৌর উদ্দেশ্যে রওনা দেন একটা গাড়িতে 4-5 জন মিলে। তো এইটার পরে যেটা হয়েছে সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে একাধিক রাজনৈতিক সংগঠন উত্তরপ্রদেশে তারা আসরে নামে এবং রাজের মা এটাও দাবি করেছেন যে কলকাতা বা পশ্চিমবঙ্গে তাদের কোনো আত্মীয় স্বজন নেই বা তারা কোনোদিন পশ্চিমবঙ্গে যাননি, রাজ্য যাননি, এইরকম ধরনের তিনি দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের কাছে। তো তারপরে এই রাজনৈতিক সংগঠনগুলো এবং কিছু ধর্মীয় সংগঠন এই নিয়ে
তারা আসরে নামাতে যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কানে বিষয়টা পৌঁছে তিনি উত্তরপ্রদেশের স্পেশাল টাস্কফোর্সকে হচ্ছে এটা তদন্ত করার দায়িত্ব দেয়। স্পেশাল টাস্কফোর্স হচ্ছে তদন্তে নেমে তারা দাবি করে যে রাজ হচ্ছে 6 তারিখে যেদিনকে খুন হয়েছিল চন্দ্রনাথ, সেদিনকে সে বালিয়ার বাড়িতেই ছিলেন এবং হচ্ছে সেদিন সন্ধ্যেবেলা একটি শপিং মলে তিনি কেনাকাটা করতে গিয়েছিলেন এবং সেখানে তার সিসিটিভি ফুটেজে রাজকে পাওয়া দেখা গেছে এবং 2845 টাকার কেনাকাটা করেছিলেন বলে রাজ দাবি করেছিলেন। তারা ক্যাশ মেমো মিলিয়ে দেখেছেন যে হ্যাঁ 2845 টাকার কেনাকাটা করা হয়েছে। তো এই কারণে তারা উত্তরপ্রদেশ পুলিশ, যোগী আদিত্যনাথের পুলিশ হচ্ছে দাবি করেছে যে রাজ 6 তারিখে উত্তরপ্রদেশেই অবস্থান ছিল তার, তিনি হচ্ছে এই খুনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এবং পাশাপাশি যেটা বলেছেন যে পুলিশ হচ্ছে এখনো, পশ্চিমবঙ্গের পুলিশ হচ্ছে এখনো খুনের অস্ত্রের খোঁজ মেলেনি, যে আর্মস গুলো দিয়ে আর কি গুলি করা হয়েছিল মেলেনি এবং উদ্ধার হওয়া গাড়িতে কারোর হাতের ছাপ, যেখানে রাজের হাতের ছাপ পাওয়া গেছে কিনা তার কোনো প্রমাণ নেই। তো কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, এই ধরনের হচ্ছে দাবি উত্তরপ্রদেশের পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ পুলিশের যেটা দাবি, তারা বলছে যে আমরা যখন যে গাড়িটা ঘটনাস্থলে পাওয়া গেছিল সেই গাড়ির যে হ্যাশট্যাগের যে স্টিকার, সেই স্টিকারে হচ্ছে যে ইউপিআই তে পেমেন্ট হয়েছিল, সেই ইউপিআই পেমেন্টে সেই যে মোবাইল থেকে পেমেন্ট হয়েছিল ইউপিআই তে, মানে ওটা যে রিচার্জ করা হয়েছিল ফাস্ট্যাগে, সেই মোবাইল নাম্বার তারা খতিয়ে দেখেছে সেটা একটা ভুয়ো নাম্বারে নেওয়া ছিল, মানে ভুয়ো নথিপত্রে নেওয়া ছিল এবং যে অ্যাকাউন্টটা করা হয়েছিল সেটা হচ্ছে ভুয়ো নথিপত্রে, কিন্তু হচ্ছে সেই অ্যাকাউন্টে একটি ট্রানজাকশন হয়েছিল, অন্য একটি লোক টাকা পাঠিয়েছিল, সেই লোকটিকে জিজ্ঞাসা করে হচ্ছে জানতে পারে যে তারা মায়াঙ্ক মিশ্র নামে একজনকে টাকাটা পাঠিয়েছিলেন। তো সেই সূত্রে মায়াঙ্ক মিশ্রকে ধরা হয় এবং ধরে সেটা নিশ্চিত হয়, তারপর মায়াঙ্কের থেকেই হচ্ছে ভিকি মোড় যে যোগ থাকার কথা তারা জানতে পারে এবং ভিকি এবং মায়াঙ্ককে হচ্ছে জিজ্ঞাসাবাদ করে তাদের ফোন কল ডিটেলস দেখে তারা রাজের সঙ্গে তাদের কথা হয়েছে, তারপরে তারা হচ্ছে রাজকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ থেকে। এবং একই সঙ্গে পুলিশ দাবি করেছে যে রাজ হচ্ছে কেন নিজের ফোন ব্যবহার করছিলেন না যখন ঘটনাটি ঘটে, চন্দ্রনাথের খুনের ঘটনা, কেন তিনি মায়ের মোবাইল কয়েকদিন ধরে ব্যবহার করছিলেন, কেন অজানা নাম্বারে ফোন করছিলেন। কারণ পশ্চিমবঙ্গ পুলিশের যে সিটে যারা ছিলেন তাদের দাবি যে তারা নিশ্চিতভাবেই হচ্ছে রাজকে গ্রেপ্তার করেছে। তো এখন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন যে সামনের হচ্ছে 2027 সালে উত্তরপ্রদেশে নির্বাচন এবং রাজ হচ্ছে বিজেপি নেতাদের ঘনিষ্ঠ বলেই হচ্ছে বালিয়াতে পরিচিত। তিনি বালিয়াতে লোকসভা ভোটের সময় বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন, সেই ভিডিও অ্যারেস্ট হওয়ার পরে হচ্ছে ভাইরাল হয়ে গেছে। রাজ নিজেকে ক্ষত্রিয় মহাসভার সাধারণ সম্পাদক হিসেবে দাবি করতেন, ওখানে একটি সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন, এবং উত্তরপ্রদেশের মন্ত্রী দয়াশঙ্কর সিং এবং সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ ছিল বলেন হচ্ছে রাজের লোকজনরা বা তার ঘনিষ্ঠরা দাবি করেন যে এই মন্ত্রী এবং হচ্ছে যে সাংসদের হচ্ছে ঘনিষ্ঠ ছিলেন। তো তাতে রাজনৈতিক পর্যবেক্ষকদের মত যে এতে যোগী আদিত্যনাথ কিছুটা চাপে পড়তে পারেন, কিন্তু রাজ গ্রেপ্তার হওয়ার পরেই হচ্ছে কংগ্রেসের তরফ থেকে এবং হচ্ছে সমাজবাদী পার্টি এবং আপের তরফ থেকে হচ্ছে দাবি করা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর আত্মসহায়কের খুনের ঘটনায় হচ্ছে যোগী আদিত্যনাথের রাজ্যের হচ্ছে এক বিজেপি নেতা বা বিজেপির হচ্ছে সহযোগী তিনি জড়িত, এই বলে তারা হচ্ছে সমাজ মাধ্যমে তারা লেখালেখি করছেন। তো এই নিয়ে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ একটু চাপে পড়তে পারেন। এবং এখন পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন সরকার, তো এখন ডবল ইঞ্জিন সরকারে দুই পুলিশের মধ্যে সংঘাত হবে কিনা এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। সেই কারণে কেউ কেউ বলছেন যে সোমবার রাতে সিবিআই কে ডাকা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই জানিয়েছিলেন, মানে বুধবার রাতে খুন হওয়ার পরেই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন মধ্যমগ্রামে এবং গিয়ে তিনি জানিয়েছিলেন যে এই তদন্ত রাজ্য পুলিশই করবে, কারণ সেই দিনই যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তদন্ত সিবিআই কে দেওয়ার জন্য দাবি করা হয়েছিল ঘটনার কিছুক্ষণের মধ্যেই। তো শুভেন্দু অধিকারী বলেছিলেন যে না, রাজ্য পুলিশই করবে, তাই রাজ্য পুলিশে তিনি আস্থা রেখেছিলেন। এবং যে চন্দ্রনাথের পরিবার, তার মাও বলেছিলেন যে শুভেন্দুদা যেটা করবেন আমাদের তাতে আস্থা রয়েছে। তো এখন এটা হওয়ার পর অনেকে বলছেন যে আসলে এই সংঘাতটা যখন হলো, যখন উত্তরপ্রদেশের পুলিশ এই দাবিটা করলো যে না রাজ জড়িত নয় এবং পশ্চিমবঙ্গ পুলিশ বলছে যে না তারা সঠিক লোককেই গ্রেপ্তার করেছে, এই সংঘাতটাকে নিরসন করার জন্যই হয়তো তড়িঘড়ি সিবিআই কে ডেকে আনা হয়েছে। যদিও ব্যাখ্যা দেওয়া হয়েছে যে যেহেতু ভিন রাজ্যে কি বলে অপরাধী, সেই কারণে সিবিআই পক্ষে সুবিধা হবে, বিহার উত্তরপ্রদেশ থেকে অপরাধীরা ধরা পড়েছে, সিবিআই পক্ষে তদন্ত করার সুবিধা হবে, সেই জন্যই সিবিআই কে দেওয়া হচ্ছে। সিবিআই পুরো মাত্রায় তদন্ত করছে।
যদিও পশ্চিমবঙ্গ পুলিশের হচ্ছে পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা একটা সূত্র থেকে দাবি করা হয়েছে যে এই খুনের ঘটনা মূল চক্রী হচ্ছে এই রাজ্যেরই বাসিন্দা এবং ঝাড়খণ্ডের এক শুটারকে হচ্ছে এই খুনের সুপারি দেওয়া হয়েছিল এবং এই জন্য কয়লা মাফিয়া চক্রের হচ্ছে দুজনকে তারা খোঁজ করছে। এক কয়লা মাফিয়া চক্রের ফ্ল্যাটে বসেই মাসখানেক আগে হচ্ছে এদের এই প্ল্যান পরিকল্পনা হয় এবং ঘটনার দিন তারা খুন করে এই তিনজন বা আরো যারা ছিল আরো ৩-৪ জন আছে বলে শোনা যাচ্ছে এদের সহযোগী হিসাবে। তারা এরা উত্তরপ্রদেশে হচ্ছে এই মায়াঙ্ক, ভিকি এবং রাজ এরা ট্রেনে করে হচ্ছে শিয়ালদা থেকে ট্রেন ধরে হচ্ছে তারা হচ্ছে চলে যায় নিজের নিজের বাড়িতে। তো এখন এই কয়লা মাফিয়া চক্রের হচ্ছে লোকজনকে তারা খোঁজ খবর করছে। এখন জানি না যে শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। সিবিআই রাজকে যত হেফাজতে রয়েছে, সিবিআই ইতিমধ্যে কেস ডায়েরি তারা নিয়েছেন, অভিযুক্তদের সঙ্গে তারা তাকে জেরা করছে। সিবিআই নিশ্চিত হতে চাইছে যে সত্যি সত্যি রাজ সেখানে যুক্ত কিনা, হচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত কিনা। উত্তরপ্রদেশ পুলিশ যেটা দাবি করছে সেটা সঠিক কিনা, কারণ সিবিআই সেগুলো চাইবে যে সত্যি শপিং মলে 6 তারিখে সন্ধ্যেবেলা রাজ সেখানে কেনাকাটা করেছে কিনা, সেই বিল আছে কিনা, তার সিসিটিভি ফুটেজে তার ছবি আছে কিনা। কারণ হচ্ছে রাজের মা বলেছে তাদের বাড়িতেও সিসিটিভি আছে, সেখানেও তার হচ্ছে ছবি পাওয়া গেছে, সে 6 তারিখে বাড়িতে রয়েছে বলে। তো এখন এইসব চলছে, মানে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের দাবি সঠিক নাকি হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশের দাবি সঠিক, সেটা নিয়ে একটা হচ্ছে শোরগোল রয়েছে বাজারে। এখন সিবিআই শেষ পর্যন্ত হয়তো রাজকে ছাড় দিতেও পারে, ছেড়ে দিতেও পারে, কারণ রাজনৈতিক পর্যবেক্ষকদের মত হচ্ছে রাজ অ্যারেস্ট হয়ে থাকলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বিজেপির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের সামনের বছর নির্বাচন রয়েছে, এবার পশ্চিমবাংলার হবু মুখ্যমন্ত্রীর পিএকে খুন করা হচ্ছে, সেটা বিজেপি শাসিত রাজ্য, বিজেপির একজন সহযোগী ব্যক্তি তিনি যাচ্ছেন সেখানে শার্প শুটার হিসাবে খুন করতে। এতে যোগী আদিত্যনাথ অস্বস্তিতে পড়তে পারে। সেই যোগী আদিত্যনাথের অস্বস্তি কাটানোর জন্য হয়তো সিবিআই বলে দিতে পারে যে আমরা নিশ্চিত হয়েছি যে রাজ এটার ব্যাপারে নেই। তবে শার্প শুটার কে কে ছিল সেটাও সিবিআই কে কোর্টে প্রমাণ করতে হবে। এবং আসল যেটা বিষয় যে আসলে এই খুনটার বরাত কে দিয়েছিল, যেটা পশ্চিমবঙ্গ পুলিশের থেকে দাবি করা হচ্ছে যে মূল চক্রী হচ্ছে এ রাজ্যেরই একজন বাসিন্দা, সেটাকে এবং ঝাড়খণ্ডের কাদেরকে বরাত দিয়েছিল সুপারি কিলার হিসাবে লোকজন অ্যারেঞ্জ করার জন্য, যেটা কয়লা মাফিয়া চক্রের বলা হচ্ছে, তাদেরকে বার করে গ্রেপ্তার করাটাই হচ্ছে মূল। সেটাই মানুষ জানতে চাইছে যে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে খুনের জন্য বাংলার কোন লোক হচ্ছে জড়িত ছিলেন। এবং শোনাও গিয়েছে যে প্রায় 1.5 কোটি টাকার মতো খরচ হয়েছে, কারণ যারা ধরা পড়েছে ইতিমধ্যে তাদের কাছ থেকেই যেটুকু হিন্ট পাওয়া গেছে, মানে সমস্ত বিষয়টা অ্যারেঞ্জ করা যায় এবং প্রত্যেকে মোটা টাকা দাবি করেছিল এই খুন করার জন্য। এবং সেই টাকা কে দিয়েছে, কে বিনিয়োগ করেছিল এই কি বলে আমাদের শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে খুন করার জন্য, এগুলো এখন সিবিআই কতটা খুঁজে বার করবে, রাজকে ক্লিন চিট দিয়ে তাকে কেস থেকে ছেড়ে দেওয়া হবে কিনা, এসব ভবিষ্যতের বিষয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।